ভুলেও তুলসী গাছের কাছে রাখবেন না এই 5 ঘরোয়া জিনিস। অভাবে জর্জরিত হবে জীবন, সব হারিয়ে পথেও বসতে হতে পারে রাতারাতি। একে রাখবেন না তুলসী গাছের কাছে। আবারও সেই ভুল করার আগে জানুন, প্রতিটি হিন্দু বাড়িতেই একটি করে তুলসী মঞ্চ স্থাপিত থাকে। প্রতিদিন তুলসী গাছ পুজো করলে বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় বলেও উল্লেখ রয়েছে শাস্ত্রে। হিন্দু মতে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে তুলসী গাছে স্বয়ং দেবী লক্ষ্মী বাস করেন। তাছাড়া তুলসী গাছের আয়ুর্বেদিক গুণও রয়েছে, তাই গৃহে অশুভ শক্তি বিনাশ করতে তুলসী গাছের কাছাকাছি বেশ কিছু জিনিস রাখা একেবারেই উচিত নয়, কারণ এগুলি তুলসী গাছের কাছে রাখলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং অশুভ শক্তির প্রভাব বাড়ে। কি কি রাখবেন না এই গাছের কাছে, নিজের ভালোর জন্য আগে ভাগে জেনে নিন। কাঁটাযুক্ত গাছ। তুলসী গাছের কাছাকাছি গোলাপ এবং ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয়। এতে বাড়িতে নেতিবাচক শক্তি খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এমনকি বাড়ির সদস্যদের মধ্যে মতবিরোধ, মারামারি, উত্তেজনাও বাড়তে পারে। তাই বাড়িতে তুলসীর আশেপাশে কোনো কাঁটাযুক্ত গাছ থাকলে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত। শিবলিঙ্গ বা শিবের মূর্তি তুলসী গাছের কাছে বা তুলসীর পাত্রে রাখা উচিত নয়। এর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। পুরাণ অনুযায়ী তুলসীর পূর্বজন্মে তার নাম ছিল বৃন্দা। তিনি ছিলেন রাক্ষস জলন্ধরের স্ত্রী। জলন্ধরের অত্যাচার বাড়তে থাকলে মহাদেব তাকে হত্যা করেন। সেই কারণেই শিবের কোনো পুজোয় তুলসীর অংশ ব্যবহার করা হয় না। ঝাঁটা। ভগবান বিষ্ণুর ভীষণ প্রিয় তুলসী, তাই এই নিয়মিত পুজো খুবই ফলদায়ক। কথিত আছে তুলসীর কাছে কখনোই ঝাড়ু রাখা উচিত নয়। এতে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু উভয়কেই অপমান করা হয়। তুলসীর কাছে ঝাড়ু রাখলে মানুষ দরিদ্র হয়ে যেতে পারে। তবে আপনি যদি এতদিন এই কাজ করে থাকেন, তাহলে আজই আপনার এই ভুলটি সংশোধন করুন। জুতো বা চটি। বাস্তু অনুসারে জুতো বা চটি কখনোই তুলসী গাছের কাছে রাখা উচিত নয়। এতে তুলসীর পাশাপাশি মা লক্ষ্মীরও অপমান হয়, আর মা লক্ষ্মী সম্পদের দেবী। তাই বাড়ির যেখানে তুলসী গাছ লাগানো আছে সেখানে জুতো বা চপ্পল রাখবেন না। এতে আর্থিক সংকট দেখা দিতে পারে। ডাস্টবিন। তুলসী গাছ অত্যন্ত পবিত্র, তাই এর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ যত্ন নেওয়া উচিত। সেই কারণে তুলসী গাছের কাছে কখনোই ডাস্টবিন রাখবেন না। এর ফলে ঘরে নেতিবাচকতা এবং দারিদ্র্য ছড়িয়ে পড়তে পারে। উল্লেখ্য, তুলসী গাছের কাছে গণেশের মূর্তিও রাখা উচিত নয়। ধর্মীয় বিশ্বাস ও কিংবদন্তি অনুসারে একবার ভগবান গণেশ একটি নদীর তীরে বসে তপস্যা করছিলেন। তুলসী সেই পথে যাচ্ছিলেন। সেই সময় গণেশকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান, আর তারপরেই গণেশকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তুলসীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন গণেশ, যার কারণে তুলসী তাকে অভিশাপ দেন তিনি একটি নয় 2টি বিয়ে করবেন। এরপর গণেশও তুলসীকে অভিশাপ দেন তার বিয়ে হবে একজন অসুরের সঙ্গে। তাই তুলসীর কাছে গণেশের ছবি বা মূর্তি রাখা উচিত নয়। গণেশের কোনো পুজোতেও তুলসী দেওয়া উচিত নয়। বিশেষ দ্রষ্টব্য, এখানে আলোচিত সকল তথ্য কেবল ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভরশীল করেই লেখা। এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।